তো নমস্কার, ফের আমি চলে আসলাম আরও তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি বলবো হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড এই কোম্পানির ব্যাপারে, কারণ এই কোম্পানিটা ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে আর কত টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে, কোম্পানি এক্স ডেট কবে রেখেছে, তো এইসব বিষয়ে হচ্ছে সংক্ষেপে বলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড এই কোম্পানিটার কারেন্ট স্টক শেয়ার প্রাইস চলছে হচ্ছে 628 টাকা, আর এটা একদিনে হচ্ছে মোটামুটি 7%-এর কাছাকাছি বেড়ে গেছে। ঠিক আছে, 39 টাকা 50 পয়সা। আর এর 52 উইক লো দেখতে পাচ্ছ 398 টাকা, আর 52 উইক হাই হচ্ছে 733 টাকা। তো এবার ফান্ডামেন্টালসটা একটু সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ 2,48,808 করোড়, তার মানে লার্জ ক্যাপ কোম্পানি। ঠিক আছে, আর পিই রেশিও, এই কোম্পানির পিই রেশিও দেখতে পাচ্ছি 17.99, তার মানে মোটামুটি আর কি 18। ঠিক আছে, আর ইন্ডাস্ট্রি পিই হচ্ছে 16.79, 17 ধরো। ঠিক আছে, তো পিই রেশিওটা ঠিকই আছে। আবার ডেট টু ইকুইটি দেখতে পাচ্ছি 0.39, তার মানে এই কোম্পানির উপর ঋণ অতটা নেই, কারণ এটা কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি। আর দেখতে পাচ্ছ ঋণটাও কিন্তু অনেক কম, তো এটা একটা ভালো পয়েন্ট ধরা হয়। আর রিটার্ন অন ইকুইটি মানে কোম্পানি শেয়ার হোল্ডারদের পার্সেন্টেজ হিসাবে কত কামাই করে দিয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি 61.13%। আর ইপিএস আর্নিং পার শেয়ার মানে প্রতি শেয়ারে টাকা কামাই করে দিয়েছে 32 টাকা 74 পয়সা। বুক ভ্যালু হচ্ছে 53 টাকা 56 পয়সা, ফেস ভ্যালু হচ্ছে 2। তো এবার আমরা দেখে নেব যে কোম্পানি কত টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে আর এক্স ডেট কবে রেখেছে। তো দেখতে পাচ্ছ কোম্পানি দিতে চলেছে হচ্ছে 11 টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড, আর এক্স ডেট রেখেছে হচ্ছে 30শে এপ্রিল 2026, রেকর্ড ডেট 30শে এপ্রিল 2026। তো আপনারা কেউ যদি এই কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে চাও, তাহলে অবশ্যই কোম্পানির ব্যাপারে আগে ভালোভাবে জেনে নিবে যে কোম্পানি কি কি ব্যবসা করে, কোথায় কোথায় ব্যবসা করে। ঠিক আছে, কারণ এই ধরনের কোম্পানি আরও অনেক আছে। এই কোম্পানিতে যে ইনভেস্টমেন্ট করতে হবে সেটা কোনো ব্যাপার না, কোম্পানির ব্যবসা আগে ভালো করে বুঝবেন। ঠিক আছে, কোম্পানি কি কি ব্যবসা করে, এইসব খুঁটিনাটি জিনিস আর কি ভালো করে বোঝার চেষ্টা করবেন ব্যবসাটাকে। তারপর যদি ব্যবসা যদি ভালো লাগে কিছু পরিমাণে টাকা ইনভেস্টমেন্ট করবেন, আর না হলে অ্যাভয়েড করতে পারেন। তো এরকমই আপনারা যদি রোজ দিনের মতো ইনফরমেশন পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট টিপস হিসাবে আমার ভিডিওটাকে নেবেন না, জাস্ট এটা ইনফরমেশন হিসাবে নেবেন। তো ঠিক আছে, আজকের মতো এইখানে, আবার দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।